হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর সেই সঙ্গে ভালোবাসি সেই সমস্ত জায়গার খুঁটিনাটি নানান ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমাদের এবারের সিরিজ মধ্যপ্রদেশ নিয়ে। মধ্যপ্রদেশ দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমরা মধ্যপ্রদেশের নানান জায়গায় ঘুরে বেরিয়েছি আর সেইখানকার ইনফরমেশন আর ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। আজ জব্বলপুরে আমাদের শেষ দিন। গত পর্বে আমরা জব্বলপুরের কয়েকটি সাইট সিন করেছি, সেগুলো সম্পর্কে ইনফরমেশন আমাদের আগের ভিডিওতে দিয়েছি। আগের পর্বে আমরা ঘুরে দেখেছি ওয়ার্গি ড্যাম। ওয়ার্গি ড্যামে আমরা বোট রাইড করেছি। এছাড়া দেখেছি কাঁচনার সিটি, বিশাল বড় শিবের মূর্তি। সেই ভিডিও যদি কেউ দেখে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো দেখতে। এই ভিডিওর ডেসক্রিপশনে আর উপরের আই বাটন লিঙ্কে আমি তার ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও মধ্যপ্রদেশ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের একটা সিরিজের আকারে এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা প্রথমেই দেখতে এলাম মদন মহল। 11th সেঞ্চুরিতে এই একটি পাহাড়ের উপরে রাজা মদন সিং এই মদন মহল ফোর্টটি তৈরি করেন। এটির তৈরি করার মেন উদ্দেশ্য ছিল উপর থেকে, অর্থাৎ পাহাড়ের উপর থেকে চারিদিকে নজর রাখা, যাতে কেউ কোনো দস্যু বা শত্রু রাজে প্রবেশ করতে না পারে। মদনমহল থেকে রানী দুর্গাবতী ফোর্টের দিকে যেতে আপনাকে প্রায় 200টি সিঁড়ি চড়ে উপরে যেতে হবে। এই রাস্তার মাঝখানে যে সিঁড়িগুলো আছে সেগুলো খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। আস্তে আস্তে হেঁটে গেলে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে পৌঁছে যাওয়া যাবে। এই রাস্তার মাঝেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি ছোট্ট মন্দির। এই পাহাড়ের কয়েকটি বড় বড় পাথর এমনভাবে এক জায়গায় হয়েছে যার মাঝখানে একটি মন্দির সৃষ্টি হয়েছে। সেখানকার স্থানীয় মানুষ এই পাথরগুলোকে সুন্দর করে রং করে সেখানে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ স্থাপন করেছে এবং সেখানে তার পুজো হয়। মন্দিরের ঠিক বাইরে রয়েছে আরো অন্যান্য দেবদেবীর মূর্তি এবং তার পূজা ঘর। আপনারা চাইলে এই মন্দিরটি দেখে নিতে পারেন। এই রানী দুর্গাবতী ফোর্টে চড়ার পথে একটু বিশ্রামও হয়ে যাবে সেই ফাঁকে। এই মন্দিরের ঠিক পাশ থেকে পুরো জব্বলপুর সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা সেই অপূর্ব দৃশ্যের শোভা অনুভব করতে পারেন এখান থেকে। এই মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তাটা খুবই সরু,
দুটো পাথরের এমনভাবে রয়েছে একজন মাত্র মানুষ কাত হয়ে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে বেরোতে পারবে। এবার আমরা দেখতে এলাম রানী দুর্গাবতী ফোর্ট। জব্বলপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রানী দুর্গাবতী ফোর্ট, যেটি রানী দুর্গাবতীর অদম্য চেতনা এবং তার সাহসের একটি উদাহরণ। এর প্রতিটি দেওয়ালে আপনি শুনতে পারবেন তার সাহসের গল্প। এই স্থাপত্যের আশ্চর্য ভ্রমণের মধ্য দিয়ে আপনি দেখতে পারবেন তার অদম্য সাহস ও বীরত্বের গাথা। এই ফোর্টের প্রত্যেকটি দেওয়ালে পাথরগুলো ফিসফিস করে আপনাকে সেই সমস্ত গল্প, সেই সমস্ত ইতিহাসের সাক্ষী হতে আমন্ত্রণ জানায়। পনেরোশো 5ই অক্টোবর রানী দুর্গাবতী জন্মগ্রহণ করেন। 1542 সালে রাজা দলপত শাহের সঙ্গে তার বিয়ে হয়। রাজা দলপত শাহ 1550 সালে মারা যান। তার উত্তরাধিকার হিসেবে বীর নারায়ণ, তার ছেলে, ছিল মাত্র 5 বছর বয়সে। সেই অবস্থায় রানী দুর্গাবতী তার এই রাজত্বের ভার গ্রহণ করেন। তার দিওয়ান আধার কাহেস্ত এবং মন্ত্রী মান ঠাকুর তাকে এই রাজ্য পরিচালনার ক্ষেত্রে হেল্প করেন। এরপর মুঘলরা যখন তাদের রাজত্ব বিস্তার করতে শুরু করেন, তখন মুঘলদের সঙ্গে রানী দুর্গাবতীর যুদ্ধ হয়। রানী দুর্গাবতী এটি বলেন যে মুঘলদের কাছে হার স্বীকার করার থেকে সম্মানের সাথে মারা যাওয়াটাও তার কাছে অনেক বেশি সম্মানজনক। তখন সেই যুদ্ধে রানী দুর্গাবতী হেরে যান এবং মৃত্যুবরণ করেন। এই ছিল রানী দুর্গাবতীর সংগ্রাম এবং বীরত্বের কাহিনী। একটা মন্দির রয়েছে। এসটি ন্যাশনাল পার্ক একটা, যেখানে ব্যালেন্সিং রক দেখবো আমরা। This is the famous balancing rock. দেখো এত বড় একটা পাথর এইটুকু জায়গার উপরে শুধু আটকে রয়েছে। এই মদন মহলের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি ন্যাশনাল পার্ক, যেখানে আমরা দেখতে এলাম এই ব্যালেন্সিং রক। প্রাকৃতিকভাবে এই বড় পাথরটি একটি ছোট্ট অংশ অপর একটি পাথরের সঙ্গে যুক্ত হয়ে ব্যালেন্স মেনটেন করে রয়েছে। শত ঝড় ঝাপটা, আর্থকুয়েক, কোনো কিছুই এই রকটিকে একটু নড়াতে পারেনি। এই ব্যালেন্সিং রক, এই পাথরটি কিন্তু সেইভাবেই রয়ে গেছে। প্রকৃতির আশ্চর্য সৃষ্টির এ এক অপূর্ব নিদর্শন।
এরপর আমরা দেখতে এলাম জব্বলপুর সিটির বিখ্যাত সাই বাবা মন্দির, যেখানে সাই বাবার একটি সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের ভিতরটি এক তৃপ্তি এবং শান্তির জায়গা। বন্ধুরা, আপনারা এই মন্দিরটি দেখতে পারেন। মন্দিরটি আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমরা এসে পৌঁছলাম জব্বলপুরের অপর একটি আকর্ষণীয় স্থান গৌরীঘাট। এই গৌরীঘাটে সন্ধ্যে 7টার সময় নর্মদা আরতি হয়। এই নর্মদা আরতি দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয় এই গৌরীঘাটে। হরিদ্বার বা বেনারসের মতন এখানে আরতি হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, মন্ত্রোচ্চারিত হয়। সেই আরতি হয় দেখার মতন। আমরা দেখব, আপনাদেরও দেখাবো। এছাড়াও এই গৌরীঘাটের ঠিক অপর পারে রয়েছে একটি গুরুদ্বারা। আপনার নৌকা নিয়ে সেই গুরুদ্বারা দেখে আসতে পারেন। এছাড়াও গৌরীঘাটের মাঝখানে রয়েছে নর্মদা মাতার মন্দির, সেটিও আপনারা দেখে নিতে পারেন। চারিদিকে জল, এই মাঝখানটায় উল্টো দিকে গুরুদ্বারা, এখানটা শিবের শিবলিঙ্গ রয়েছে। ঠিক এই জায়গাটায় আরতি হবে। আমরা দেখবো 7টার সময় আরতি হবে। গৌরীঘাটে নর্মদা আরতি দেখার পর আমরা পৌঁছে যাই জব্বলপুর রেল স্টেশনে। এ হচ্ছে অভিষেক। আজকে সারাদিন এর সঙ্গে আমরা ঘুরেছি। আমি ওর নাম্বার শেয়ার করে দেবো। তো জব্বলপুর এলে কোনো গাড়ির দরকার পড়লে এর সঙ্গে যোগাযোগ করবে, হোটেলের দরকার পড়লে এর সঙ্গে যোগাযোগ করতে পারে। সারাদিন আমার সঙ্গে ঘুরিয়েছে, খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করেছে এবং ঘুরিয়েছে। যেখানে যেখানে দরকার ছিল সেখানে সেখানে থেকে এবং জায়গা দেখিয়ে, যেখানে সস্তা হবে সেই সমস্ত দেখিয়ে, ইভেন মেডিকেল শপের দরকার ছিল, সমস্ত রকম হেল্প করেছে। তো জব্বলপুর এলে ঘুরতে হলে এর সঙ্গে যোগাযোগ করবে। আমি নাম্বার শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ। আমাদের ট্রেন এসে গেছে, জব্বলপুর হাওড়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নর্মালি ছাড়ে, আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 9:45 নাগাদ ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। দেখা যাক ছাড়ে কটার সময়। লাস্ট দুদিনের এর ছাড়া এবং চলা এবং পৌঁছানোর রিপোর্ট ভালো নয়। প্রতিদিনই প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা লেট করছে। আজকে এখানে শেষ হলো আমাদের জব্বলপুর তথা মধ্যপ্রদেশ ভ্রমণ।
আমাদের এই মধ্যপ্রদেশ ভ্রমণের সিরিজটিতে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের এই সিরিজে ভিডিওগুলো দেখেননি তাদের অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, দেখাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সিরিজে। ধন্যবাদ।